নমস্কার, সবাই কেমন আছো? অনুস লাইফস্টাইলের নতুন একটা রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। তো বলতে বলতে অলরেডি স্টার্ট করে দিয়েছি। এখানে 400 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে গন্ধরাজ লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে চিকেনটাকে 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। আচ্ছা, বলে নিই আজকের রেসিপিটা কি। আজকের রেসিপিটা হচ্ছে গন্ধরাজ চিকেন নাগেটস। তো চিকেনটা তো লেবুর রস দিয়ে মাখিয়ে ওটা 2 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এরপরে এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব, সেটা পরে। তো কিছু জিনিস কেটে নিতে হবে। গ্রামস আদা আছে, 6 কোয়া রসুন আর ধনেপাতা আর 4টে কাঁচা লঙ্কা। আমি আবারও বলে দিচ্ছি, 15 গ্রামস আদা, 6 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। এটা কিন্তু 400 গ্রাম চিকেনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেজারমেন্ট, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলোকে খুব ভালোভাবে ফাইন করে চপড করে নিতে হবে। আর গন্ধরাজ চিকেন নাগেটস মানে এর মধ্যে গন্ধরাজ লেবুর রস এগুলো দিয়ে দিতে হবে। আর গন্ধরাজ লেবুর রসটা দেওয়ার জন্য একটা খুব সুন্দর, কিন্তু খাওয়ার সময় একটা অন্য রকমের একটা স্মেল পাওয়া যাবে। তো যাই হোক, এগুলোকে খুব ফাইন করে চপ করে নিতে হবে। আচ্ছা, এরপর একটা ভাজা মশলা আমাকে রেডি করে নিতে হবে। ননস্টিকের প্যানেতে প্রথমে প্যানটা একটু গরম করে তার মধ্যে গোটা গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা ও 3টে এলাচ, একটু নুন দিয়ে খুব ভালো করে ওটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপরে ওটা মিক্সিং গ্রাইন্ডারে ওটা গুঁড়িয়ে নিতে হবে। আচ্ছা, এরপর এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে গন্ধরাজ লেবুটাকে একটু ঘষে দিতে হবে, মানে লেবুর সবুজ অংশটা ঘষে দিতে হবে। দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে লেবুর সাদা অংশটা না পুড়ে যায় মশলাটার মধ্যে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে রেখে দিলাম। হয়ে গেল 3টে কাজ। এরপরে একটা পাত্রে দুধ গরম করতে দেবো। এইটাও আমাদের কাজে লাগবে। এই দুধের মধ্যে একটু ঘন করার জন্য আমি একটু আমুলের গুঁড়ো দুধ অ্যাড করেছি। এটা ছোটো প্যাকেট কিনতে পাওয়া যায়, তোমরা কিনে নেবে। এটা দিয়ে দুধটা খুব ভালো করে ফুটিয়ে গরম করে নিতে হবে। নিয়ে দুধটাকে আলাদা সাইডে নামিয়ে ওটাকে ঠান্ডা হতে দিতে হবে। এরপর যে মাংসটা লেবুর রস দিয়ে রেস্টে রাখা ছিল, তারপর সেই মাংসটাকে আমি কি করব, কিমা করে নেবো। একটা চপারের সাহায্যে খুব ভালো করে জিনিসটা কিমা করে নেবো। খুব ভালো করে মাংসটাকে এখানে কিমা করে নিতে হবে একটা চপারের সাহায্যে। তারপর ওটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ওই কেটে রাখা আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা এগুলো সব এক এক করে অ্যাড করে দেবো। আচ্ছা, আর এর মধ্যে অ্যাড করব ওই 1 চামচ মতো ওই যে মশলাটা ভেজে রাখা ছিল, সেই মশলাটা এখানে অ্যাড করব। 2 চামচ মতো অ্যাড করেছি আমি এখানে, ঠিক আছে? আচ্ছা, এখানে নুনের পরিমাণটা আমি বলে দিই। নুনটা পরিমাণ বুঝে দিতে হবে, কারণ মশলাটা ভাজার সময় তখন কিন্তু নুন দেওয়া ছিল, তাই খুব বুঝে এখানে নুনটা অ্যাড করতে হবে। আর এর সাথে আমি দেবো একটু মেয়োনিজ। আর ওই যে দুধটা আমি গরম করে রেখেছিলাম, দুধটার মধ্যে আমি 3 পিস পাউরুটি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো ওই ততক্ষণই ভিজিয়ে রাখতে হবে, পাউরুটিটা একটু দুধটা টেনে টেনে নিলে ততক্ষণই ভিজিয়ে রাখতে হবে। তারপর ওই দুধ থেকে পাউরুটিটা একটু চিপে ওই মিক্সিটার মধ্যে ওটা দিয়ে দিতে হবে, মানে মিশ্রণটার মধ্যে ওটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আর এর সাথে দেবো ডিমের হলুদ অংশটা, ঠিক আছে? আর এর পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দিলাম যতটা লাগবে। এই জায়গাটা কিন্তু খুব ভালো খেয়াল রাখতে হবে, যেহেতু ভাজা মশলার সাথে নুন ছিল, বুঝে নুনটা অ্যাড করতে হবে এখানে। আচ্ছা, এরপর সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, এরপরে এখানে আমি গোল গোল শেপ করে নিয়েছি, সেটাকে ব্রেড ক্রাম্বস লাগিয়ে কোট করে নিচ্ছি আমি। তোমরা তোমাদের মতো শেপ করে নিতে পারো, তোমরা গোল শেপও করতে পারো, যে যেরকম শেপ পছন্দ করে সেরকম শেপ করে বানিয়ে নেবে। আর ব্রেড ক্রাম্বস দিয়ে এটা কোট করে নিতে হবে। তো আমার এখানে অনেকগুলি প্রায় রেডি হয়ে গেছে। আচ্ছা, এবারে ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল দিয়ে, প্রায় কিছুটাই অনেকটাই তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করতে হবে। গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে এটা কিন্তু ডিপ ফ্রাই হবে, কিন্তু হালকা আঁচে এটা করতে হবে। আঁচ জোরে দিয়ে দিলে কিন্তু
জিনিসটা ওপর থেকে হবে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে, তাই ভেতর থেকেও যাতে জিনিসটা খুব ভালো করে হয় তাই আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটাকে রান্না করতে হবে, জিনিসটাকে ভাজতে হবে, উল্টে পাল্টে আস্তে আস্তে যখন যেরকম মনে হবে আঁচ জোরে বা একটু হালকা আঁচ বাড়িয়ে আবার আঁচটাকে একটু কমিয়ে এরকম করে আস্তে আস্তে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আমি চেষ্টা করছি তোমাদেরকে নিত্য নতুন কিছু ইজিভাবে করে দেখানোর, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটু সাপোর্ট করো যাতে আরও অন্যরকম আরও নিত্য নতুন কিছু তোমাদেরকে আমি দেখাতে পারি, ব্যাস এটাই। আচ্ছা, তেলে ভাজা হয়ে গেছে, দেখে নিয়েছো কীরমভাবে কালারটা এসছে, খুব সুন্দর একটা কালার এসছে। এরপরে তেল থেকে ভালো করে ওটাকে ছেঁকে ওটা নামিয়ে নিলাম। আচ্ছা, এরপরে প্লেটিং করব, তো ওগুলোকে সাজিয়ে ওর মধ্যে ওই গুঁড়ো ভাজা মশলাটা একটু ছড়িয়ে দেবো ওপর দিয়ে, আর ব্যাস। আর এর সাথে সস ইউজ করেছি, যেটা মিউনিস আছে, টমেটো সস আছে, ব্যাস রেডি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করো, আর দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই।